গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়ানকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। অনেক লেট হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে করতে, কিন্তু হ্যাঁ, আমি তবু তো সেখান থেকে সিরিজটা চালু করছি। তো তোমরা লাস্ট দেখেছো আমরা লাচুংয়ে স্টে করেছিলাম। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি লাচুং থেকে যাবার জন্য ইউমথাম ভ্যালি 0 পয়েন্ট। তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, হালকা হালকা বরফ আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো আমরা মোটামুটি পুরো রাস্তা কর্পূর নিয়ে আসছি। কর্পূর শুনলে বলে যে অনেকটা ব্রিদিং ইস্যুটা কমে যায়, তো আমরা সেটাই করছি। আর আমাদের সাথে অক্সিজেন আছে, তো কোনো প্রবলেম হলে আমরা সেটাও স্টার্ট করতে পারবো। তো ততক্ষণ তোমরা একটু ভিউটা, রাস্তাটা একটু মজা নাও, চলো। আমরা পৌঁছে গিয়েছি 0 পয়েন্টে। এখানে এসেই আমাদের হালত একদম খারাপ হয়ে গিয়েছে। এখানে মোটামুটি সবারই ব্রিদিং ইস্যু হচ্ছে। কিয়ান তো মানে পেটে ব্যথা বলছে, ওই জিনিসটা হয়তো বুঝতে পারছে না বা বলার চেষ্টা করছে, বলতে পারছে না, তার জন্য কন্টিনিউয়াসলি পেটে ব্যথা বলছে। তো আমাদেরকে যেতে হবে এই জায়গাটায় যে বরফটাকে ফিল করার জন্য, কিন্তু কিয়ানের প্রবলেম হওয়ার জন্য আমরা এখন এখানে বসে আছি। কিয়ানকে অক্সিজেন দেওয়া হয়েছে। তো চলো একবার যাই। এই যে একবার গেলাম, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল শ্বাস নিতে, বেশিক্ষণ একদম থাকতে পারিনি, 5 থেকে 10 মিনিট নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাত পা পুরো কাঁপছিল। কিয়ানকে নিয়ে অভিজিৎ ছিল, আর জায়গাটা শুধু হালকা একটু এক্সপ্লোর করে আমরা চলে এসেছি। খুব বেশিক্ষণ আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ তাদেরকে হাইলি রেকমেন্ড করব, বাচ্চার সাথে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে থাকো, আদারওয়াইজ কিন্তু খুব প্রবলেম হতে পারে। যদিও এখানে পাওয়া যাচ্ছে কিনতে, কিন্তু তবুও তোমরা রাস্তায় ক্যারি করো। আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, যে যেমনটা বললাম আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি ওখানে। তো আমরা এবার যাচ্ছি ইউমথাম ভ্যালি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে। এবার একটা ফলসে আমরা দাঁড়িয়েছি। ইউমথাম ভ্যালিতে আমরা বেশিক্ষণের জন্য দাঁড়াইনি, কারণ ওখানে জল টল কিচ্ছু ছিল না, বরফ তো ছিলই না। তো সেই জন্য আমরা ওখানে না দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম এই ফলসটাতে। আর এই ফলসটায় এসে খুব ভালো লাগছিলো, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। যে সিঁড়িটা ছিল সেখানটাও খুব সাজিয়েছিল, আর এখানে এত হাওয়া দিচ্ছিল, আর জায়গাটা বিশাল ঠান্ডা ছিল। আমরা তবু এখানে কিছু ফটো তুলে নিয়েছি, একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি। আর জায়গাটা দারুণ সুন্দর। আর এখানকার একজন সিঙ্গার গান করছিল আমাদের হিন্দি, তো খুব সুন্দর লাগছিল শুনতে। তোমাদেরকেও অবশ্যই শোনাবো। ফার্স্টে দেখো এই জায়গাটা কিভাবে সাজিয়েছে। এখানে ফলসটা আছে, আর এইভাবে সিঁড়িটাকে এইরকম আর্টিফিশিয়াল পাতা দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর কিয়ানকে মাঝখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো কিয়ানকে খুঁজতে গিয়ে দেখছি যে ওর আমাদের যে ড্রাইভার স্যার ছিল তার সাথে ঘুরে ঘুরে খেলা করছে। তো আমি সেটারও একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর গান হচ্ছিল।